দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে। সংঘাতের কারণে ইতোমধ্যে থাইল্যান্ডের প্রায় 3,80,000 এবং কম্বোডিয়ার 1,000-এরও বেশি পরিবারকে সীমান্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুত এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। নাঈম আহমেদের ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে আবারও সীমান্তে সংঘাতে জড়িয়েছে দুই দেশ। সোমবার ভোরের আগেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার 5টি সীমান্ত এলাকায় সংঘর্ষ শুরু হয়। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে কম্বোডিয়ান বাহিনী তাদের লক্ষ্য করে BM-21 রকেট, গ্রেনেড লঞ্চার এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এর জবাবে থাই বিমান বাহিনী সামরিক সক্ষমতা হ্রাস এবং সংঘাত বৃদ্ধি রোধের উদ্দেশ্য নিয়ে কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে থাইল্যান্ডের উস্কানি সত্ত্বেও কম্বোডিয়ার যুদ্ধবিরতি মেনে চলছে এবং প্রথমে হামলা চালায়নি। সংঘাতের মূল কারণ হচ্ছে কিছুদিন আগে সীমান্তে মাইন বিস্ফোরণে এক থাই সেনা আহত হওয়ার পর থাই সরকার অভিযোগ তুলেছে নতুন করে এইসব মাইন বসিয়েছে কম্বোডিয়া। এর ফলে যুদ্ধবিরতি চুক্তির কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্থগিত করে থাইল্যান্ড। সংঘাতের কারণে ইতিমধ্যে থাইল্যান্ডের প্রায় 3,80,000 এবং কম্বোডিয়ার 1,000-এরও বেশি পরিবারকে সীমান্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সামরিক সক্ষমতার দিক দিয়ে থাইল্যান্ড তার প্রতিবেশী কম্বোডিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই পরিস্থিতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংঘাত এড়ানোর জন্য উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। নাঈম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।